আচ্ছা, এখন জি স্যার। দেখো আমি আগে এই যে এই ডিফল্ট ডট এসপিএক্স এই পেজে রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার এইটাতে ক্লিক করে সাইটটাকে ওপেন করলাম। ডাটাবেসটা হচ্ছে এইটা, ডিমান্ড এইচআর। আচ্ছা, আমাদের টেবিলে কি ফিল্ড ওপেন ক্রিয়েট করতে হবে? নতুন একটা ফিল্ডের নাম বলো তো। তো ওই যে আমি একটা ফর্ম ক্রিয়েট করছিলাম, ওটা দেখে বলবো? হ্যাঁ হ্যাঁ, একটা ফিল্ডের নাম বলবো, আমি এটা জাস্ট ক্রিয়েট করবো। আচ্ছা, এই যে এখানে ওপেন হয়েছে, লগ ইন করা আছে। আমি এই জি এইচআরে গেলাম, এই এমপ্লয়ি এন্ট্রি পেজটাতে গেলাম মেনু থেকে গিয়ে এই পেজটা আসলো, তাই না? তো এই পেজের ইউআরএল দেখে আমি বুঝতে পারবো এটা কোন পেজে আমাকে কাজ করতে হবে। এই যে এটা অ্যাডমিন। কপি করলাম। হুম, জি কপি করে আমি ভিজুয়াল স্টুডিওতে গেছে এটা এখান থেকে বের করতে পারি। এইচআর, এই যে অ্যাডমিন, এই যে এমপ্লয়ি, এই পেজটাতে, এই জি পেজের ডট এসপিএক্স হলো মানে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড হইলো এই ডট সিএস। এই ডট সিএস এর মধ্যে জি। প্রোগ্রামিং করা আছে। আচ্ছা, এখন ফর এক্সাম্পল ভেরি কুইকলি সলিউশনের জন্য আমি বলতেছি যে ধরো আমি একটা ফিল্ড নতুন অ্যাড করব, এটা হচ্ছে রেফারেন্সের মধ্যে। রেফারেন্সের একটা ফিল্ড জি বলো তো। রেফারেন্সের একটা ফিল্ড আর ডিস্ট্রিক্ট, রেফারেন্স ওয়ান পজিশন, হুম, রেফারেন্স ওয়ানের পজিশন। ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখো রেফারেন্স ওয়ানের জন্য এই চারটা ফিল্ড আছে, ঠিক আছে, পজিশন জি দরকার। তো আমি ধরো এই এনআইডির নিচের করব। তো এখন আমি রাইট ক্লিক করে এই ইন্সপেক্টে গিয়ে এই ফিল্ডটার বের করতেছি, মানে আইডি। এই ফিল্ডের আইডি জি হইলো এই যে এইটা, এই যে সিটিএল 00 এইটার পরের অংশ। এই যে দেখো টিএক্সটি এনআইডি, সরি, রেফারেন্স ওয়ান, এই যে রেফারেন্স ওয়ান। এইটা, ঠিক আছে, এইটা কপি করলাম। জি করে এখন আমি কোডে গিয়ে এইটা সার্চ দিলাম কন্ট্রোল এফ চেপে, এই যে এটা আমার চলে আসছে। ঠিক আছে, জি আমি একটু সিলেক্ট করে এই যে এইখানে একটা ইয়া আছে, আইকন আছে, এই আইকনে সিলেক্ট করলে জিনিসগুলো একটু অর্গানাইজড হয়ে যায় আর কি, ভালো করে। আচ্ছা, তো এখন দেখো এই যে এইটাতে এই যে রো, এই যে রো, এইটা আমি কপি করলাম। কপি করে এইখানে বসাই দিলাম। আমার নতুন আর একটা হয়ে গেলে এটা সিলেক্ট করে এই যে এইটাতে ক্লিক করলাম, জিনিসটা একটু সাহায্য, ওইটা অবশ্য কাজ করতেছে না এখানে। এনিওয়ে কন্ট্রোল এস দিলাম। আপনার আপনার স্যার স্ক্রিনটা ফ্রি হয়ে গেছে স্যার। আচ্ছা, ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে টিএক্সটি আচ্ছা নাম দিলাম টিএক্সটি, এটা হচ্ছে পজিশন, পিও ডবল এস আই এস আই টি পজিশন, ঠিক আছে, পজিশন আন্ডারস্কোর এফ ওয়ান, আর এফ ওয়ান, ঠিক আছে। আমার একটা পজিশন, রেফারেন্স আইডি পজিশন, পজিশন। এই একটা ফিল্ড আমি অ্যাড করলাম, এটা ফ্রন্ট এন্ডে অ্যাড হয়ে গেল। এখন তুমি যদি ফ্রন্ট এন্ডে দেখো ওই ফিল্ডটা চলে আসবে এই রেফারেন্সে, এই যে দেখো পজিশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন স্যার, এইটার আমি ব্যাক, ভিডিও দেখবো না স্যার, আমি শুনি। কি তুমি এখন মানে আপনার আমার স্ক্রিন এখনো দেখা ফ্রিজ যাচ্ছে হয়ে না? ফ্রিজ হয়েছে এই যে আপনার রেফারেন্স ওয়ান। স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে নেটওয়ার্ক না? এই মানে স্ক্রিনে ফ্রিজ হয়ে থাকতেছে। ও এখন আপনি মানে আচ্ছা, আমাদের ঠিক আছে, আমি ভিডিও করে কন্টেন্টের যে পাঠিয়ে দিচ্ছি, কমান্ডের। ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি এটা সিএস ফাইলে যাব। অ্যাড, মানে আমাকে এই টেবিলে অ্যাড করার কাজটা আগে করতেছি। ধরো আমি এখানে তোমাকে একটা ফিল্ড দেখাবো, বাকিগুলো তুমি নিজে নিজে করে ফেলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে তোমার এমপ্লয়ি টেবিল কই, এই যে এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিলে কীভাবে অ্যাড করব দেখো, এটার একটা এসকিউএল কমান্ড আমি অ্যাড করতেছি। অল্টার টেবিল
আচ্ছা অ্যাড, আচ্ছা অন্য ফিল্ডগুলোর কীভাবে দেওয়া আছে আমরা দেখি। এই রেফ ওয়ান, ঠিক আছে, POSITI1, পজিশন আন্ডারস্কোর রেফ ওয়ান, এটা হচ্ছে এন ভার্চার 256 দিই, ঠিক আছে। আমি এটা এই ফিল্ডে অ্যাড করব। আচ্ছা আমার এখানে ডাটাবেস সিলেক্ট করে দিলাম, এটা অ্যাড হয়ে গেছে। এখন তুমি এই টেবিলের সব কলাম লিস্টে গেলে দেখতে পাবো এই যে পজিশন 1, ঠিক আছে। এখন চলো আমরা এটা ইনসার্টের কাজ করি। আচ্ছা ইনসার্টের কাজটা কোথায় আছে, আমি যদি এইটা দেখি তাহলে এই ফিল্ডের, সরি এই ফিল্ডটা দেখি। এখন এটা কোড বিহাইন্ডে গিয়ে আমি সার্চ দিলাম কন্ট্রোল F লিখে, এই যে এইটা হলো ইনসার্টের কমান্ড, এই যে ইনসার্টের কমান্ড। তো এই যে রেফ হয়ে গেল রেফ ওয়ান, এই যে এইখানে আমি এটা অ্যাড করব আর একটা কলাম, ঠিক আছে। আমি এই লাইনটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল জেড দিলে আবার পজিশনে চলে আসলো। এখানে পজিশন POSI পজিশন 1, এখানে যে কলামটা নিচ্ছি এই ডাটাবেজের এই কলামের সাথে ম্যাচ করে এখানে ইনসার্ট কমান্ডের মধ্যে দিলাম। আর এখানে NID পরে এইটার পরে এই লাইনটা আমি অ্যাড করে দিলাম, এটা হচ্ছে TXT পজিশন F1। আচ্ছা এইখানে আমার ইনসার্টের কাজটা হয়ে গেল। চলো আমরা টেস্ট করে দেখি ইনসার্টটা হয় কি না। আচ্ছা একটা এমপ্লয়ি অ্যাড করি, মেল ক্যাটাগরি পার্মানেন্ট, NID হাবিজাবি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইয়েস, ওভারটাইম প্রভিশন মান্থ 1, কন্ট্যাক্ট নাম্বার হাবিজাবি। এখানে ডিমান্ড হেড অফিস ডিপার্টমেন্ট দিলাম, এই ডেজিগনেশন শিফট অ্যাক্টিভ, এইখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা এখানে এমপ্লয়ি সেভ, আচ্ছা আমি তো এই রেফারেন্সের ডাটা দিই নেই, এনিওয়ে রেফারেন্সের ডাটা দিয়ে আর একটা করি। এইচআর এন্ট্রি, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার হাবিজাবি দিলাম। আচ্ছা এখানে রেফারেন্সে আমি পজিশনটাই আগে দেখাই, POSI পজিশন দিয়ে সেভ দিয়ে দিলাম, আমার ডাটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এইটা ডাটাবেজে ঢুকে দেখি যে এটা ডাটা আসলেই ঢুকলো কিনা। আমি এইখানে অর্ডার বাই DSC দিলাম, তো লেটেস্ট ডেটাটা আগে দেখতে চাই। এই দেখো, এই যে দেখো পজিশনের ভ্যালু ঢুকে গেছে, ঠিক আছে। এটা আমি ইনসার্ট করা তোমার দেখাইলাম। আচ্ছা এখন আপডেটে আসো, এখানে হচ্ছে এই যে এটা আপডেট অপারেশন, এইখানেও তোমার ওই রেফারেন্সের পাশে তুমি এইটা দিয়ে সার্চ দিলেই এই ফিল্ডটা যত জায়গায় ইউজ হয়েছে ওই ফিল্ডটা তত জায়গায় ইউজ করবা, তাহলেই হয়ে যাবে। এখানে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এখানে ওই পজিশন POSI পজিশন TXT পজিশন দিয়ে দিলাম, ঠিক আছে, চলে আসলো। তাহলে এখন আপডেটটা আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা এই এমপ্লয়িটার আগে লিস্ট থেকে বের করি, এমপ্লয়ি লিস্ট সার্চ, এনামুল হাসান, আমি এইটা মনে হয় লাস্ট, এইটা এডিট করি দেখি রেফারেন্সে আসছে কিনা। রেফারেন্সে আসে নাই, তার মানে আমার এডিটের সময় ডাটাটা আগে শো করাইতে হবে, এরপরে আমাকে আপডেট করতে পারবো, ঠিক না। ওইটার কাজ করি, ওইটার কাজটাও তো আমি এখানে এটা সার্চ করলেই পেয়ে যাব। এই যে দেখো এইটা হইলো
একটা এমপ্লয়ি যখন আমি এডিট করতে যাচ্ছি, এই যে এডিট এমপ্লয়ির এখানে আসছে, এখানে এই ফাংশনটা আছে। আমি এইটা কপি করলাম, করে এখানে বসাই দিলাম txt পজিশন, এটা হলো পজিশন, পজিশন। আচ্ছা আমি আগে দেখি এই যে ডিআর এর কোটো ডেফিনেশনে যাই। ডিআর মানে কি? ডিআর মানে হচ্ছে এইখানে কোয়েরি, তো এখানে অল দেওয়া আছে, তো সব ডাটা চলে আসবে। চলো এখন দেখি যে আমাদের ওইটা এডিটের ক্ষেত্রে আসছে কিনা, পজিশন ভ্যালুটা লোড হচ্ছে কিনা। এই রেফারেন্সে গেলাম, এই যে পজিশন চলে আসছে। আমি আপডেট করব, পজিশন আপডেটেড দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখি সেভ হয়েছে কিনা, ডাটাবেজে ঢুকে দেখি, না সেভ হয় নাই। সেভ হয় নাই, ইনকারেক্ট সিনট্যাক্স আসছে। কেন? কারণ হচ্ছে আমরা আরেকবার যাই, আপডেটের এখানে কোন একটা ঝামেলা হয়েছে। তো ডিবাগ করা তোমাকে একটু শিখাই। ধরো এইখানে এই পজিশনে এসে ডিবাগ হবে, আমি এখানে আগে একটা ব্রেক পয়েন্ট বসাই দিলাম, ঠিক আছে? এখন ডিবাগ করবো। আচ্ছা এইটা, আচ্ছা এখানে আমার এই ব্রাউজারে তো ওপেন করাই আছে। এইটা রাইট ক্লিক করি, আচ্ছা এখন রেভ ওয়ান পজিশন আমি এখানে আপডেটেড দিব, দিয়ে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করাতেই আমার ইনকারেক্ট সিনট্যাক্স দেখাচ্ছে, তাই না? তাহলে নিশ্চয়ই এইটা কোনো একটা ভেজাল লেগেছে অন্য জায়গায়। তাহলে আমি দেখি যে এখানে এই বাটন ক্লিকের ইভেন্টে আমরা যাব, একটু রাইট ক্লিক করলাম, এখানে এই যে বাটনের আইডিটা পাবো, btn সেভ। এখন এইখানে আগে ফ্রন্ট এন্ডে যাই, এই বাটনটা খুঁজে বের করি, কন্ট্রোল এফ দিয়ে এই বাটন খুঁজে বের করলাম। এই বাটনের অন ক্লিক ইভেন্ট হচ্ছে এইটা, এই কপি ইভেন্টটা কপি করি, করে এখন এই কোডে যাব, কন্ট্রোল এফ দিয়ে এই কোডটা চলে, এই যে এই কোডে, ঠিক আছে? এইখানে এখন এডিট অপারেশন, এইখানে ব্রেক পয়েন্টটা বসাই আগে আমরা, ঠিক আছে? ব্রেক পয়েন্ট বসাই, এইটা লোড হোক, এখানে রেফারেন্সে যাই, পজিশন আপডেটেড দিলাম, দিয়ে সেভ দিলাম, এইখানে আসলো। এখন আমরা দেখি এডিট নট ইজ ইকুয়াল টু নাল, এডিট অ্যাকশনের মধ্যে গেল, কন্ট্রোল এফ দিলাম, এই এখানে আসলো, ঠিক আছে? এটা পুরোটা আমরা ব্রেক পয়েন্টে আনবো না, তো আমরা এখন এই এসকিউএল কোয়েরিটা জেনারেট করলাম। এই এসকিউএল কোয়েরিটা আমরা চেক করে দেখবো যে এখানে কি এরর দিচ্ছে। এই ভিউয়ে ক্লিক করলাম, তাহলে আমি এখানে পুরো ইয়াটা পাবো, কন্ট্রোল সি দিয়ে এটা এখন কোয়েরি, এখানে আমরা চেক করে দেখবো যে আসলে রেজাল্টটা কোন জায়গায় লেগেছে। ডিমান্ড এইচআর, এই যে এখানে কোয়েরি, এই জায়গাটাতে ভেজাল লাগছে, ডিপার্টমেন্ট আইডিটা নট সিলেক্টেড। ডিপার্টমেন্ট আইডি না থাকার কারণে এই এররটা দিচ্ছে। এখন আমরা চলে যাই, এই যে দেখো ডিপার্টমেন্ট আইডিটা সিলেক্টেড হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এইখানে, আচ্ছা এই কারণটা তুমি আরেকটু পরে বুঝবা, আমি একটু কারণটার সমাধানটা আগে করি। এইখানে এই যে ডিপার্টমেন্টে লোড, এটা কিসের, একটা মিনিট, লোড ডিফল্ট ডেটা, লোড ডিফল্ট ডেটা হোক, এটা লোড ডিফল্ট ডাটাটা কল হচ্ছে, এই কারণেই ভেজালটা লাগছে।
আচ্ছা, লোড ডিফল্ট ডাটা হোক, অসুবিধা নাই। আমরা এখন এই এডিট এমপ্লয়িতে যাব, এইখানে ডাটাটা লোড হবে। মানে প্রবলেমটা কি হয়েছে, এই যে তোমার কোম্পানি এই ড্রপডাউন লিস্টের ভ্যালুটা কারেক্টলি আসছে, কিন্তু এইটার সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ, মানে এইটা যখন চেঞ্জ হবে তখন কোন ইভেন্ট অনলি ফায়ার করবে সেইটা করা হয়নি। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, মাঝে মাঝে আসতেছে আমার এইখানে সমস্যা নেটওয়ার্ক। আচ্ছা আপনার ওইখান থেকে ঠিক আছে, এই জন্য হচ্ছে আর ভারী চলতেছে তো সবকিছু, এই জন্য ফ্রিজ শুনতেছি আর রেকর্ডিং দেখে নিবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে ড্রপ ডাউনের ভ্যালুটা কোথায় সিলেক্ট করা হয়েছে, এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা সিলেক্ট করার সাথে সাথে, সরি, এইটা হচ্ছে কোম্পানি, কোম্পানি সিলেক্ট করার সাথে সাথে এইটার ক্লিক ইভেন্টটা আমাকে ফায়ার করাইতে হবে। ডিডিএল কোম্পানি, এই সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ দিস কমা নিউ ইভেন্ট আর্গুমেন্টস, এইটা সিলেক্ট করলাম। এবং ইভেন এইটা ফায়ার করার ডিপার্টমেন্ট যখন সিলেক্টেড থাকবে, এরপরে ডিপার্টমেন্টের ক্লিক ইভেন্টটাও ফায়ার করতে হবে। একটা সেকশন, এই তিনটা একসাথে মনে হয়। ঠিক আছে, এখন দেখি আমাদের সমাধানটা হয় কিনা। আচ্ছা, আমরা এটা ইয়ে করে দিই। কন্টিনিউ দিয়ে দিলাম, চলে গেল। এই যে দেখো, এখন কিন্তু এইটার অ্যাকাউন্টসও চলে আসছে, আবার এই সেকশনও লোড হয়ে গেছে, সবগুলো ডাটা লোড হয়ে গেছে। এখন আমরা রেফারেন্সে যাই, গিয়ে এটা চেঞ্জ করে দিই, দিয়ে সেভ দিই, দেখি কি হয়। এই আবারও হোয়ারের মধ্যে আসছে, সুতরাং আমাদের এখনো কাজ বাকি আছে। চলো আবার আমরা সেভ দিই, পজিশন আপডেটেড আছে, এখন সেভ দিই, দিয়ে আমরা এখন ধীরে ধীরে ডিবাগ করতেছি। তোমার ডিবাগ করার কাজটাও হয়ে গেল। আচ্ছা, এসকিউএল কমান্ডটা যখন জেনারেট হইলো, তো এখন আমরা এই এসকিউএল কমান্ডটা ভিউ দেখলাম, দেখে এটা কপি করে ইররটা চেক করার জন্য এখানে দিলাম, দেখি এখানে কোন জায়গায় ইরর হয়। এই যে হায়ার ক্লোজের এখানে ইরর, তার মানে আপডেটেড ডেটের পরে একটা কমা বসছে। এই কমাটা কেন বসছে এইখান থেকে আমরা বুঝতে পারবো। এই যে আপডেটেড ডেট, এইখানে এই কমাটা উঠিয়ে দিতে হবে। এইখানে এই দিয়ে দিলাম কন্টিনিউ, আর এটা সেভ করি, দিয়ে এখন যদি আমরা দিই, দেখি কি হয়। কন্ট্রোল F5 দিলে রান হয়ে যাবে নেক্সট ইয়েতে, মানে পার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ডাটাটা এখন আপডেট করি, সেভ দিই, সেভ এডিটেড সাকসেসফুলি, এটা এডিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ওই চেক করে দেখি ডাটা আসলে ডাটাবেস আপডেট হলো কিনা। এই যে দেখো, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এই ফিল্ডটা ইনসার্ট হয়েছে, আপডেট হইল, ইনসার্ট আপডেট, সিলেক্টের মধ্যে তো অটোমেটিক আসেই। তো আমাদের একটা ফিল্ডের কাজ পুরোপুরি অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। আমাদের ভিডিও এখন আপাতত বন্ধ করি। 18